কোনো ব্যাপারই না, বলছি এই হালকা মেলে রাই কে আমি না গাইস, বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো 10টা বাজে, ঘুম থেকে এখন উঠিনি, আরও আগে উঠেছি। উঠেই দেখি ওয়েদারটা মেঘলা মেঘলা। আজকে তাড়াতাড়ি মানে অন্যদিন একটার পর থেকে মেঘলা ওয়েদার শুরু হয়, বৃষ্টি শুরু হয়। আজকে দেখি ঘুম থেকে এখন প্রায় 10টার মতো বাজে, এখন থেকে ওয়েদার মেঘলা, মনে হচ্ছে নামবে, একটু পরেই নামবে। তো ডেলির মতো আজকেও কাজে যাবো 12টার সময়, আর বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করবো। তোমাদেরকে যদি দেখাতে পারি তো দেখাবো, কারণ আমার ফোনটা না পাউচের ভেতর থাকে, যার জন্য আমি খুব একটা শ্যুট করতে পারি না। মানে এইভাবে শ্যুট আমি করতে পারি, কিন্তু এইভাবে করতে পারি না, কারণ গলার মধ্যে ঝোলানো থাকে, তো এত দূর যায় না ফোনটা। তো যাই হোক, চলো আজকে একটু মাঠের দিকে যাবো। ওয়েদারটা মেঘলা না, একটু মাঠের দিকে গিয়ে দেখি এরকম জল ঠল হয়েছে কিনা। হ্যাঁ, কালকে আমার বাবার জুতা জলে নিয়ে চলে গেছে। কোথায় গেল জুতাটা? কোথায় মা? মা কই একটা জুতা কোথায়? ওই যে দেখো দেখাচ্ছি তোমাদের। একটা জুতা ছিল, একটা বাটি পড়ে আছে, আর একটা কালকে নিয়ে চলে গেছে স্রোতে। না হতে পারে, আটকে থাকতে পারে কিছু, এইসব জায়গাতেই থাকবে কোথাও একটা আটকায়, একদম লাস্টের দিকে না। হ্যাঁ, মানে এখানে যা জঙ্গল, এই পাশে স্রোতের ফোতে কোথাও একটা আটকায় থাকবে। ওই দিকটা, ওই জঙ্গলটা থাকতে পারে, ওই পাশ থেকে যে গেছে নালাটা, ওই পাশের দিকে। আকাশ থাকলে খুঁজে যাবার করে দিত, ওর যা চোখ। মাঠটার এখন অবস্থা দেখো, এখন বর্ষাকাল না, যার জন্য পুরো জঙ্গলে ভরে গেছে। ওই খেজুর গাছটার দিকে দেখো, ওই খেজুর গাছটার ওখানে আমরা বসে থাকতাম, এখনও যাওয়া যাবে কিন্তু বসা যাবে না, ওখানটা পুরো জঙ্গল জল হয়ে গেছে। বেলা হয়েছে অনেক, এই ছাতু শরবতেই এখন খাবো। ডেইলি বেলা হবে, আর এদিকে মেঘ ফেক ঘনিয়ে এসে ঝাপা বৃষ্টি নামবে। কি মাছ নিলা? চিড়িচম্পা নিলাম, দেখো 50 টাকার মাছ। এটা 50 টাকার মাছ? 50 টাকার মাছ। ছোট তো, পিসগুলো বেশি বড় না। 300 না, বেশি বড় না তো পিসগুলো। 25 টাকা পোয়া। 40 টাকা। 40 টাকা ও হ্যাঁ 50 টাকা দিচ্ছে। 350 ঢুকছে না রে, ঢুকছে। আমার ঢুকবে না, আমার কপাল খারাপ, ঢুকবে না। ওসব করি ডেইলি দুপুরবেলা এখন বৃষ্টি হবে, ভাল লাগে না। তখন তো বর্ষাকাল, বৃষ্টি হবেই। একদিকে তো ভালো, দুপুরবেলার দিকে বৃষ্টি হলে সারাদিন ঠান্ডা থাকে। আরে না, এই জামা কাপড় শুকানো অসুবিধা হয়, এদিকে ভাল লাগে না। বৃষ্টি যখন হয় না তখন বলে একটু হলে ভালো হয়, হলে ভালো হয়। গরম গরম ডেইলি সেই জন্য আমার ভাল লাগে না। পিঁপড়াটাকে ধরে আর লক্ষ্মণ রেখার মধ্যে ছাড়, দেখ বেড়াতে পারে কিনা। ছেড়ে দিচ্ছি কোথায় আছে। এই যা এদের কিছু হয় না, তাহলে কাদের হয়? এই যে পিঁপড়াগুলো তো আছে, তো ওগুলো আছে, ওগুলো হয়তো বেরোতে পারছে না। কালা পিঁপড়া আয় তোর সাথে একটু টেস্টিং হবে। ওই কিছু হয় না। এই রে, কোনো ব্যাপারই না, বলছি এই হালকা মেলে রাই কে আমি না। লক্ষ্মণ রেখা রাবণকে আটকাতে এখন পিঁপড়া আটকাচ্ছে। ভালো রাতের মাংস হবে মা, আজকে হবে না বলবো না, আজকে কোনো বৃহস্পতিবার না, আজকে কোনো কারণ নেই। হ্যাঁ দেখা যাক। রবিনটা একদম কষা কষা করে করো। ভাল লাগে না আমার কষা কষা। আরে একবেলার জন্য তো, ঝোল করে বেকার থাকবেও ভালো লাগবে না। পেঁয়াজ রসুন দিয়ে ঘেটা ঘেটা আমার না একদম ভালো লাগে না। ঘেতা খাত না, একটু টানা টানা টাইপের করো। পেঁয়াজ রসুন গিয়ে পেস্ট করবা না, এমনি আমি পেস্ট কুচিয়ে করিও না, কুচিয়ে পেঁয়াজ করবা, কখনো পেস্ট করিও না। এমনি করো, ভালো লাগবে খেতে। একবেলার জন্য তো, রাত্রেবেলা ঝোল থাকবে, আবার ওখানে দুটা কি করে খাবা? একটাই একবারে শেষ হয়ে যাবে। কি করছিস তুই? কি করছিস? এই ভিডিও বানাবো, স্ট্যান্ডটা সেট করছি। আসো, তুমি আসো, ক্যামেরা কি করতেছে? হ্যাঁ, ব্লগ বানাচ্ছো? হ্যাঁ। ব্লগ বানাচ্ছে দেখছো? এই কি করছিস তুই? কখন থেকে দেখি আওয়াজ নাই। বানাবো, এই সেটআপ গুলো করলাম, কখন থেকে আওয়াজ নাই। তো গাইস এখন ভিডিওটা শুট করবো, যার জন্য একটু স্ট্যান্ড ফ্যান করে রেডি করছিলাম। আর এই যে স্ক্রিপ্টও লিখলাম এতক্ষণ ধরে, ফোনটা ওই করে ছিল, মা কখন এসে ভিডিও অন করে তো কখন করবি তুই? আসো আসো, হয়ে গেছে তোমার? টাইম হয়ে গেছে তো। ঠিক আছে, চলে আসো। আবার রোদ উঠেছে, কিন্তু এটা বেশিক্ষণের জন্য, একটু পরে আবার মেঘলা হয়ে যাবে। হচ্ছে এখানে কি হচ্ছে? তুই কি খাইতেছ এটা? হ্যাঁ, সুজি? মার মার না তুই দেখ না, মারছি খালি সুচা। ভাই এই লেগে যাবে, ফাট করে লেগে যাবে হাতে, লেগে যাবে। আকাশ করিস না, হাত পা লেগে যাবে। কি শুরু করছে বলো তো? মানে একটা ভিডিও শিখায়ও ভুল করছি, যেটাই করি ব্লগ বানায়, তখন এসে ক্যামেরা ধরে মাথায়
যাও যাও যাও। ওরে ভাত দিচ্ছে দেখ, ভাত কমাও মা। আরে বাবা বেশি ভাত না রে বাবা এখানে। আরে এখানে অনেকগুলো আছে, এখন খেয়ে গেলে হুসপিস হুসপিস লাগবে। হ্যাঁ উসপিস লাগবে, এইটুকুনি ভাত দিয়েছে এটা ওর বেশি। এখানে এইটুকুনি ভাত, আর একটু ভাত কমাও। খেতে বসে গেছি সয়াবিন আলুর তরকারি আর ভেন্ডি ভাজা। অনলাইন হতে যাব, গিয়ে দেখি আমি ঘি বুক করে নিই। ভাবলাম ঠান্ডা ওয়েদার মাস্ট কাজ করব। দেখো তো গাইস ফাইনালি 1টা বাজে আর আমি রেডি হয়ে গেছি, এবার বেড়ানো যাক। আকাশে মেঘ ঘনিয়ে আসছে, হাওয়াও দিচ্ছে বেশ, বৃষ্টিটা নামবে আর কিছুক্ষণের মধ্যে। আর আমি এখন ফসে গেছি এখানেই ট্রেন লাইনের এখানে, কোনো মানে হয়। আর এখন বাজে 4:10। আজকে অন্য জায়গায় দূরে পাঠিয়ে দিয়েছিল বলে আমি আরও 1 ঘন্টার গিয়ে এক্সট্রা বুক করলাম, যার জন্য আজকে লেট হয়ে গেছে। ফাইনালি এতক্ষণ পর গেট খুললো। চলো, ঘড়ির কাঁটায় পুরো 4:30। ফাইনালি বাড়িতে এসে পৌঁছেছি। বৃষ্টিতে ভিজতে হয়নি, আর বৃষ্টি নামেনি এখনও। নামবে কিনা বুঝতে পারছি না, মেঘটা আস্তে আস্তে আবার সরেও যাচ্ছে। ডিমের একটা পোচ করতে আছি, এটা দিয়ে খাবো। গাইজ দেখো, অন্যদিনের আইআইটি আর আজকের আইআইটি। অন্যদিন আইআইটি থাকে পুরো ফাঁকা, আর আজকের আইআইটিতে প্রচুর লোক। আর এই ভিড়টা কেন জানো? কারণ আইআইটি স্টুডেন্টরা সব আজকে এসছে। এগুলো কিছুই না ভাই, 2-3 দিন পর আরও ভিড় হয়ে যাবে। সব রাইডাররা এখানে এসে জমা হয়। প্রত্যেকটা রেস্টুরেন্টে আজকে ভিড়, আজকে সব স্টুডেন্টগুলো আসছে না। গাইজ বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে। রেনকোটটা খুলে দিয়ে এখন বৃষ্টিটা কমে গেছে আপাতত, করে রেখে দিয়েছি, ঝামেলা শেষ। বৃষ্টিটা এমন সময় নেমেছিল পুরো জামা প্যান্ট ভিজে গেছিলো। এই জামা প্যান্ট আমার পুরো ভেজা, পরতেও পারিনি, ঝপ করে নেমে গেছে। এখন এগুলো এখন পুরো ভেজা, এখন বাড়িতে গিয়ে এগুলো চেঞ্জ করতে পারবো। বাকি এখন এই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিল, চেরি রেস্টুরেন্ট, তো এখানেই এখন দাঁড়িয়ে আছি। চলো ফাইনালি অর্ডারটা পেয়ে গেছি, লাস্ট অর্ডার দিয়ে এবার বাড়ি যাব। গাইজ দেখো, এটা হচ্ছে আমাদের আইটির ওল্ড বিল্ডিং। মেন বিল্ডিংটা তো ওই পাশে আছে, এটা ওল্ড বিল্ডিং। লাইটিং ফাইটিং দেখি দারুণ করে দিয়েছে। দেখো ইয়াকসা নামের একটা কিছু একটা মেশিন দেখতে পেলাম। এটা কিন্তু 90s-এর, অনেক পুরনো, সেই ব্রিটিশ আমলের জিনিস এটা। যদিও আমি জানি না এটা কী কাজে ব্যবহার হতো। আগেরটা ছিল ওল্ড, এটা নিউ বিল্ডিং, মানে যেটাকে আমাদের এখানে আইআইটিতে মেন বিল্ডিং বলে। আর এখানে কিছু একটা আজকে প্রোগ্রাম আছে, যার জন্য এত স্টুডেন্ট, এত ভিড়। খুব সুন্দর করে সাজিয়েছে, লাইটিংগুলো আরও ভালো লাগছে। তোমরা তো দেখেইছো এর আগে আমার ব্লগে। 10:33 বাজে, এখন আইআইটি থেকে আমাদের সোসাইটিতে একটা লাস্ট অর্ডার দিলাম। এখন আর আইআইটিতে যাবো না, আর 15-20 মিনিটের মধ্যে আইআইটি অফ হয়ে যায়। বেকার এখান থেকে আবার অত দূর আইআইটি যাবো, লস, তেল খরচা। তো এখানে আছি যখন, এখান থেকে বেরিয়ে যাবো। এই লাইট পোস্টার নিচে দাঁড়িয়ে আছি, এদিক থেকে সোজা গিয়ে এদিকে গেলে আইআইটি, আর এদিকে গেলে বাড়ি। তো এই বাড়িতে চলে আসছি, আর আইডি এখনো অন আছে আমার, অফ করিনি এখনো, টাইম হয়নি এখনো অফ করার। এই আর 1-2 মিনিটের মধ্যে অফ করে দেবো। আর এদিকে তো একজন বসে বসে খবর দেখছে, আজকে সিরিয়াল ছেড়ে খবর, কি ব্যাপার? কুড়িগেটের ব্রিজের একদম ওপরে মাঝখানের মধ্যে ঝপা বৃষ্টি নামছে, আর পুরো ভিজে গেছি রেনকোট পরতে পরতে। আর ফোনের যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটাও ভেঙে গেছে। ভেঙে গেছে না, একটা ক্লিপ, ছোট ক্লিপ খুলে গেছে। 10:58, সবাই মিলে খেতে বসে গেছি। দুপুরে সয়াবিন তরকারি, আর এদিকে ভেন্ডি আলু ভাজা, আর দিকে এখন একটু মাংস করছে। তো এই দিয়েই এখন খাবো। বেশ লাল লাল ঝাল ঝাল হচ্ছে তো মাংসটা। তুমি না বাবা? বাবা তাহলে তো ঝাল ঝালই হবে। 11:35 বাজে, খেয়ে দিয়ে এলাম। বেশি খাওয়া হয়ে গেছে, মাংস দিয়ে তো একটু বেশি খেয়ে নিচ্ছি। যাই হোক, অন্যদিন না ঘুম পাই না, যাই না কেন আজকে একটু ঘুম পাচ্ছে। দুপুরবেলা ঘুমাইনি, হয়েছে না দুপুরবেলা তো ডেলি কোনোদিনও আমি দুপুরবেলা ঘুমাই না, কিন্তু যাই না কেন আজকে ঘুম পাচ্ছে। যাই হোক চলো, ঘুমাতে তো পারবো না, ঘুম পেলেও ঘুমাতে পারবো না। ভিডিওটা এডিট করতে হবে, এডিটিং করে তারপরে গিয়ে ঘুমাতে হবে। আর আমার ফোনে নেই একদমই চার্জ। তো এখন আমি কি করব জানো? এখন এই চেয়ারটাকে এখানে আমি সেট করবো, আর এই যে চার্জার, এটাকে এখন গুজে আমি এখানে বসে বসে এখন ফোন চার্জ হবে আর ভিডিওটা এডিট করব, দিয়ে তারপরে ঘুমাবো। সো গাইস 2:10, আর ভিডিও এতক্ষণ ধরে এডিট করছিলাম, এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এত লেভেলের ঘুম পাচ্ছে আমার, ভিডিও এডিট করছি আর এরকম করছি খালি। জানি না ভিডিওটা কী এডিট হয়েছে, সকালবেলা আমাকে ভালো করে একবার রিচেক করতে হবে, কেন ঘুমের মধ্যে করছি পুরোটা আমি। তো যাই হোক চলো, ব্লগটা শেষ করছি। ঘুমে বলতে ইচ্ছা করছে না আমার, মানে সিধা গিয়ে এবং বিছানায় শুয়ে পড়ি। যাই হোক চলো, ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।